সব কিছু ভুলে গেলেও আঘাত ভুলে যেতে নেই, মুছে ফেলতে নেই কথার আঘাত। দুঃসময়ে যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, তাকে সারা জীবন মনে রেখো। সে যদি ভবিষ্যতে তোমার থেকে আশ্রয় চায়, তাকে অবশ্যই আশ্রয় দেবে, কিন্তু মাঝখানে একটা কাঁচের দেওয়াল তুলে দেবে, যাতে বাইরে থেকে দেখা গেলেও ভেতরে গিয়ে বসা যাবে না। তোমার খারাপ সময়ে যারা তোমাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল, যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাদেরকে সারা জীবন মনে রেখো এবং তাদের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করো। দূরত্ব বাড়িয়ে তাদের গুরুত্ব কমিয়ে দাও। আর দুঃসময়ে যে হাতে গোনা 2-4 জন মানুষ তোমার পাশে এসে দাঁড়িয়েছিল, হয়তো কেন বলছি, তাদের সংখ্যা হাতে গুনে হয়তো খুবই কম, খুবই নগণ্য, কিন্তু সেই মানুষগুলোকে আগলে রেখো, যত্ন করে রেখো। তাদেরকে সারা জীবন তুমি তোমার পাশে রেখো। কখনো তাদেরকে ভুলে যেও না। তাদের করা উপকার কখনো ভুলে গিয়ে অকৃতজ্ঞের মতো তাদের সাথে ব্যবহার করো না। মনে রেখো, তারা রত্ন। তোমার জীবনে তারা এক একটি রত্ন। তাদেরকে হারিয়ে ফেললে তুমি একদম নিঃস্ব হয়ে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে চেয়েছিলেন, আর দুর্যোধন চেয়েছিলেন শ্রীকৃষ্ণের শত শত হাজারো নারায়ণী সেনা। এক একজন নারায়ণী সেনা ভীষণ পরাক্রমশালী ছিলেন। তো দুর্যোধনের যে দলটি ছিল, কৌরবদের যে দলটি ছিল, সেটি কিন্তু পাণ্ডবদের অপেক্ষায় অনেক বড় ছিল, কিন্তু পাণ্ডবরা কিন্তু সংখ্যায় তাদের তুলনায় অনেক কম ছিল। তো তোমার জীবনে যদি শ্রীকৃষ্ণের মতন কেউ সারথি থাকে, শ্রীকৃষ্ণের মতন একজন সারথি যদি থাকে, তাহলে সেই হাজার হাজার কোটি কোটি ভুয়ো মানুষদের তোমার জীবনে কোনো প্রয়োজন নেই, স্থান দিও না। আর যদি সেই একজন সারথিও না থাকে, তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে নিজের জীবনের সারথি মনে করে নাও। দেখো, তোমার বিপদে আপদে সব সময় তিনি আছেন। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।